ओम शांति। আজকের अव्यक्तवाणी 28/7/1972। अपवित्रता और वियोग को संहार करने वाली शक्तियाँ ही असुर संहारनी है। তো আজকে বাবা বলছেন আমরা হচ্ছি অসুর সংহারিণী। তার মানে আমাদের কি করতে হবে? আমরা অপবিত্রতা আর বিয়োগকে সংহার করব। সেই শক্তি হলাম আমরা। তো আজকে বাবা বলছেন बाप द्वारा आने से ही मुख्य 2 वरदान कौन से मिले हैं? আমরা যবে থেকে বাবার কাছে এলাম, বাবা প্রধানত 2টি বরদান আমাদেরকে দিয়েছেন। সেগুলো কি? उन मुख्य 2 वरदानों को जानते हो? বাবা বলছে সেই মুখ্য প্রধান 2টি বরদানকে তোমরা জানো? पहले पहले आने से यही 2 वरदान मिले कि योगी भव और पवित्र भव। বলছে প্রথম দিকেই আমরা যবে থেকে বাবার কাছে এলাম, বাবা আমাদেরকে 2টি বরদান দিয়েছেন। কি কি? একটা হচ্ছে যোগী ভব, একটা হচ্ছে पवित्र भव। दुनिया वालों को भी 1 सेकेंड में 35 वर्षों के ज्ञान का सार इन ही शब्दों में सुनाती होना। বলছে দুনিয়াতে আমরা যখন বাবার পরিচয় দিতে যাই, বাবার জ্ঞানের কথা বলতে যাই, তখন আমরা 35 বছরের জ্ঞানের সার, হ্যাঁ না, এটা তো 1972 এর মূল্যে, তখন 35 বছর হয়েছিল। এখন তো আমরা এবার শিবজয়ন্তী 90 ইয়ার্স কমপ্লিট করলাম। তাহলে বাবা বলছে এত দিনের যে বাবা আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, জ্ঞানের যে সার, সেগুলো 1 সেকেন্ডের মধ্যে যদি আমরা শোনাই, তখন 2টি শব্দের মাধ্যমে কিন্তু শুনিয়ে থাকি। पुरुषार्थ का लक्ष्य व प्राप्ति भी यही है ना। মানে এই যে 2টো বরদান বাবা বলছে, পবিত্র ভব, যোগী ভব, এই 2টো শব্দের মধ্যে পুরো জ্ঞানের সার চলে আসছে, যেটা 1 সেকেন্ডে আমরা সবাইকে বলতে পারি। আমরা যে পুরুষার্থ করছি তার লক্ষ্য এটা, আর আমরা যে প্রাপ্তিগুলো পাচ্ছি তার মধ্যেও এই যোগী ভব, পবিত্র ভব এটাই আছে, হ্যাঁ না? মানে নিরন্তর বাবাকে স্মরণ করো, যোগী ভব মানে। তো বাবাকে স্মরণ করলেই তো বাবা তো আজকে বললেন বাবা হচ্ছে অবিনাশী ব্লটিং পেপার, ফার্স্ট ক্লাস। তো যত আমি বাবাকে স্মরণ করব, বাবা আমার ভেতর থেকে আমার পাপগুলোকে ভস্ম করে দেবে। মানে বাবার যোগ অগ্নিতে আমার পাপ ভস্ম হয়ে যাবে, আর তখনই আমি আত্মা পবিত্র হয়ে যাব। তাহলে আমার পুরুষার্থের লক্ষ্য কি? শতপ্রধান হওয়া। আর আমাদের প্রাপ্তিও হচ্ছে 21 জন্মের জন্য পবিত্র সত্যযুগে যাওয়া, শতপ্রধান অবস্থায় 21 জন্মের সুখ ভোগ করা। তো সেখানে বাবা বলছে এই 2টো শব্দের মধ্যে সব কিছু চলে আসে। আমরা যখন কোনো আত্মাকে জ্ঞানের সার শোনাচ্ছি, বাবা এসছেনই আমাদেরকে 2টোই কথা বলছে, যোগী ভব, সবসময় বাবাকে স্মরণ করে বিকর্ম বিনাশ করো, আর পবিত্র হও, কেন তুমি পবিত্র দুনিয়া মানে বিশ্বের মালিক হতে যাচ্ছ। আমরা সব কিছুর মধ্যে 2টো শব্দ দিয়ে আমাদের পুরো জিনিসের সার আমি বোঝাতে পারি। वह संपूर्ण स्टेज व सिद्धि की प्राप्ति तो यही होती है ना। মানে আর একটা হচ্ছে জ্ঞানের সার, একটা হচ্ছে পুরুষার্থের লক্ষ্য, একটা হচ্ছে প্রাপ্তি। বা বলছে এছাড়া সম্পূর্ণ স্টেজ, আমার সম্পূর্ণ স্টেজ কি? ব্রাহ্মণ ফরিস্তা, ফরিস্তা হও। ফরিস্তা মানে কি? যার এই দুনিয়ার সাথে কোনো কানেকশন নেই, হ্যাঁ, তার মানে এটা অপবিত্র দুনিয়া, দেহধারী দুনিয়া, কবরস্থান যেটাকে বাবা বলে, সেখানে আমি আত্মা সম্পূর্ণ স্টেজ মানে সবসময় বাবার সাথে, বাবার মতো আকারী অবস্থায়, হালকা পবিত্র। আর বাবা বলছে এটাই হচ্ছে সিদ্ধি প্রাপ্তির স্বরূপ।
আমি আত্মা যোগী আর পবিত্র মানে এটাই হচ্ছে আমার सिद्धि। तो जो पहले पहले आने से वरदान मिले वह स्मृति दिलाई कि आप सभी आत्माओं का वास्तविक स्वरूप यही है। তো বাবা বলছে প্রথমেই যখন আমরা বাবার কাছে এলাম বাবা আমাদেরকে এটাই বরদান দিলেন, এটাই আমাদেরকে স্মৃতি করিয়ে দিলেন, হ্যাঁ না, কি তুমি কে, তুমি আমার সন্তান, তার মানে বাবাকে স্মরণ করো। আর তুমি দেবতা হয়ে এই সংসারে নেমেছিলে, তার মানে পবিত্র। তাহলে বাবা এসেই আমার স্মৃতিটাকে ঠিক করেছিলেন। तो क्या ये पहली स्मृति या ये वरदान प्राप्त करते जीवन में ये दोनों बातें ही ধারণ করলি है। মানে বাবার কাছে এসেছি, বাবা এই দুটো জিনিস আমাকে বরদান দিয়েছেন, এটাই হচ্ছে আমার বাস্তবিক স্বরূপ, এটাই আমার প্রথম স্মৃতি। তো বাবা বলছে এখন এই দুটোই বরদান তোমরা জীবনের মধ্যে ধারণ করে নিয়েছো তো। अर्थात योगी भव और पवित्र भव ऐसा जीवन बन गई है कि अभी बन रही है। তো আমি আত্মা এই মুহূর্তে যোগী ভব পবিত্র ভব এরকম জীবন তৈরি করে নিয়েছি, বা এখনও আমি তৈরি করছি, মানে হয়নি এখনও, হচ্ছে, প্রসেসে আছি। কোনটা? धारणा मूर्त बन गए हो व अभी धारण कर रहे हो। আমরা যোগী ভব পবিত্র ভব এটা ধারণা মূর্তি হয়ে গেছি না এখনো ধারণ করছি? কোনটা? হ্যাঁ তো বহুত কমন বাত না, বলছে এটা কিন্তু দেখতে গেলে খুব কমন, খুব সাধারণ ব্যাপার। सारे दिन में अनेक बार ये दो बातें वर्णन करते होंगे। বলছে সারা দিনে এই দুটি বিষয় নিশ্চয়ই তোমরা অনেকবার বর্ণনা করতে থাকো। तो ये दो बातें धारण हो गई है या हो रही है, है ना। সবসময় বলি শিব বাবাকে, শিব বাবার কথা মনে আছে তো, শিব বাবা ইয়াদ হে, তার মানে যোগী ভব। আর শিব বাবা মনে থাকলে আত্মা পবিত্র এমনিও হচ্ছে। তাহলে বাবা বলছে সারা দিনে এই দুটি বিষয় তো কতবার যে বর্ণনা করো, তাহলে কি এই দুটি বিষয় সত্যি ধারণা হয়ে গেছে নাকি এখনো হচ্ছে? अगर योगीपन में जरा भी वियोग है भोगी तो नहीं कहेंगे। হ্যাঁ বাবা বলছে আমরা যদি সম্পূর্ণ যোগীও না হই, একটু একটু যদি বিয়োগীও হয়ে যায়, তবু আমাদেরকে ভোগী তো বলা যাবে না। বাকি রাখি ये दो स्टेज, আর এছাড়া এই দুটো স্টেজ বাকি রইল। तो कब माया योगी से वियोगी बना देती है। তো বাবা এখন জিজ্ঞেস করছে, এটা হচ্ছে আমাদের চেকিং পয়েন্ট, কি মায়া আমাকে কখনো কখনো যোগী থেকে বিয়োগী বানিয়ে দেয়। বিয়োগী মানে বাবা বাদ আমার স্মৃতি থেকে, তার মানে আমার সংসারের সব দেহধারী এই পুরনো সংস্কার, পুরনো সংসার, এসবগুলো আমার মন বুদ্ধিতে ঘুরছে। তো মায়ার কাজই হচ্ছে এটা, বাবার থেকে আমাকে দূরে করা। তো আমি কি সত্যি যোগী থেকে বিয়োগী হয়ে যাই মাঝে মাঝে? মায়া কি সেটা করে দেয়? তো বাবা বলছে চেক করো। तो योग के साथ अगर वियोग भी है तो योग कहेंगे क्या। তো বাবা বলছে এবার চেক করে বলো, সুতরাং যদি যোগের সাথে তোমাদের মাঝখানে বিয়োগও আছে তাহলে তোমাকে কি যোগী বলা যাবে? যোগী মানে বাবা বলে নিরন্তর, হ্যাঁ না, যোগ মানে স্মরণের যাত্রা, আর যাত্রা মানে বাবা বলে কন্টিনিউয়াস, মাঝখানে ব্রেক হবে না, ব্রেক হয়ে গেলে ওটা যাত্রা নয়। তাহলে আমি বাবাকে নিরন্তর স্মরণ করছি, হ্যাঁ না, যেটা বাবা বলে চলতে ফিরতে উঠতে बैठते খাতে পিতে শোতে স্বপ্নেও বাবাই বাবা, বাবাই বাবা, মাঝখানে একটুও বাবা যেন বাদ না যায়। তো বাবা বলছে যোগের সাথে বিয়োগ থাকলে তাহলে তোমাকে কি যোগী বলা যাবে? आप लोग स्वयं ही औरों को सुनाते हो कि अगर पवित्रता में जरा भी अपवित्रता है तो उसको क्या कहेंगे। বাবা বলছে তোমরাই যখন অন্যদেরকে বলো
কি পবিত্রতার মধ্যে যদি একটুকু অপবিত্রতা থাকে তাহলে তাকে কি বলা যায়? या वियोगी बन जाते हो क्या? अभी भी वियोगी हो क्या? তো বাবা বলছে তাহলে কি বলা হবে, এখনো কি তোমরা বিয়োগী আছো না বিয়োগী তোমরা হয়ে যাও, কোনটা? বাবা বলেন যেমন সম্পূর্ণ পবিত্রতা মানেই হচ্ছে আমাদের 100% পিওরিটি। তার মধ্যে যদি 1%ও কম থাকে, ধর 99 হলো, তবুও তুমি 100 তো হওনি, না? যেমন বলে দুধের মধ্যে 1 ফোঁটা বিষ, তাহলেই মানে দুধটা নষ্ট হয়ে গেল। তো ওরকমই মানে আমার পবিত্রতা মানে কোনো রকম খণ্ডিত না হয়, তার মানে কোনো মিক্সচারিটি যেন না থাকে। একইভাবে আমি যখন যোগে আছি বাবার সাথে, যোগী আত্মা, যোগী ভব, মানে কোনো রকম মাঝখানে বিয়োগ নেই, মানে 1 সেকেন্ডও বাবা আমার স্মরণ থেকে দূরে যাবে না। কোনো সংকল্পেও বাবা, শব্দেও বাবা, কর্মেও বাবা, দৃষ্টিতেও বাবা, মানে বাবার শ্রীমৎ প্রমাণ আমি প্রতিটা কাজ করছি, মানে বাবাকে আমি মনে রেখেছি, বাবা আমার সাথে আছে। সেনা বাবা বলছে পবিত্র ভব যোগী ভবতে মাঝখানে ব্রেক হলে হবে না। পবিত্র ভব মানে একটুখানি অপবিত্রতা নয়, যোগী ভব মানে একটুখানিও বিয়োগী নয়। তাহলে এবার হয়ে গেছো না এখনো হচ্ছ, এটা একটু চেক করো। चक्रवर्ती राजा बनने के संस्कार होने कारण दोनों में ही चक्र लगाती हो क्या? कब योग में कब वियोग में? একটা সুন্দর প্রশ্ন করছি। বাবা বলছে আমরা হচ্ছে চক্রবর্তী রাজা, আর চক্রবর্তী রাজা মানেই হচ্ছে যে চক্র লাগাতে থাকে। তো বাবা বলছে তোমরাও কি দুটি বিষয়ে কি চক্র লাগাচ্ছ নাকি? কখনো যোগে চক্র লাগাচ্ছি, হ্যাঁ না, বাবা, পরমধাম, সত্যযুগ এগুলো নিয়ে আসি, আবার কখনো বিয়োগীও হয়ে যাচ্ছে, এই পুরনো দুনিয়াতে এখান ওখান আমার মন বুদ্ধি ঘুরে বেড়াচ্ছে। তো তোমরা কি দুটি বিষয়েই চক্র লাগাও? বাবা বলছে आप लोग विश्व के सर्व आत्माओं को इस चक्र से निकालने वाले हो ना? বাবা বলছে তোমরা কে? তোমরা হচ্ছ বিশ্বের সকল আত্মাদেরকে এই চক্র থেকে বের করার, তাই না? আমরা এই চক্র থেকে বেরিয়ে গেছি, এবার আমাদের কাজ হচ্ছে অন্য সব আত্মাদের চক্র থেকে বের করা। তো এটা হচ্ছে আমাদের কাজ। কি বাপ নিকালনে वाला है और आप চক্র লাগানে वाले हो? এটা তোমাদের কাজ না? তোমরা ভাবছো এটা বাবারই কাজ, বাবা তাদেরকে চক্র থেকে বের করবে, আমি খালি চক্র ঘুরেই যাব। মানে কি ভাবছো, এটা তোমাদের কাজ না বাবার কাজ, কোনটা? तो जो चक्र से निकालने वाले हैं वो स्वयं भी चक्र लगाते हैं। তো বাবা বলছে যারা চক্র থেকে বের করার তারাও কি নিজেও কি চক্র লাগাতেই থাকে? তো ফির সभी को निकालेंगे कैसे? তাহলে তোমরা সকলকে বাইরে বের করে আনবে কি করে, হ্যাঁ না? যে বাঁচাবে তাকে সবসময় বাইরে থাকতে হবে। আমি চক্রের থেকে বেরিয়ে সবাই যে চক্রে ঢুকে আছে সে চক্র থেকে আমরা বের করে নিয়ে আসব। এবার বাবা বলছে আমরাই যদি চক্রের মধ্যে ঢুকে থাকি, মানে কখনো যোগী, কখনো বিয়োগী, কখনো পবিত্র হচ্ছি, মাঝখানে আবার একটু একটু অপবিত্রতা ঢুকে যাচ্ছে, তাহলে ভাবছো তুমি তো এখনও চক্র থেকেই বেরোনি, তাহলে তুমি অন্যকে কী করে বের করবে, হ্যাঁ না? কেউ ধরো কোনো একটা গর্তে পড়ে গেল, যে বাঁচাবে তার কাজ হচ্ছে গর্ত থেকে বেরিয়ে থাকতে হবে, তবে তো ওকে তুলতে পারবে। সেও যদি ওর ভেতরেই থাকে তাহলে কে কাকে তুলবে? তো বাবা আমাদেরকে তাই বলছে আমরা চক্রবর্তী রাজা হব, আমাদেরকে চক্র লাগাতে হবে। আমাদের হচ্ছে স্বদর্শন চক্র, হ্যাঁ না? আমরা এই পুরনো দুনিয়া, এখানে কোনো চক্র নেই আমাদের জন্য, এখান থেকে আমরা বেরিয়ে এসেছি। সেজন্য আমি সবসময় যোগী ভব, আমি বিয়োগী নই। তো বাবা এটা আমাদের মনে করাচ্ছেন। जैसे भक्ति मार्ग के अनेक प्रकार के व्यर्थ चक्रों से निकल चुके हो। বাবা বলছে এখন আমরা ভক্তি মার্গে অনেক রকম চক্র আছে, ব্যর্থ চক্র, সেগুলো থেকে তো আমরা সকলেই বেরিয়ে এসে গেছি। तब ही अपने निश्चय और नशे के आधार पर सभी को चैलेंज करते हो।
আর চক্র থেকে বেরিয়েছে বলেই আমরা নিশ্চয়ই আর নেশার সাথে সকলকে আমরা চ্যালেঞ্জ করি এখন কি ইন ভক্তিকে চক্র সে ছুটো, এই ভক্তির চক্র থেকে বেরিয়ে এসো। ভক্তি একটা এমন একটা চক্র, মানে আমরা ধরো দুবেলা ঠাকুরকে একটু প্রসাদ ফুল যাই দিই, ভক্তিতে যা করতাম, ওটা কোনো দিন একটু মিস হলেই আমাদের মনের মধ্যে এরকম একটা ভয়, হ্যাঁ না, সন্ধ্যার সময় ধূপবাতি দিই, ওটা যদি একটু মিস হয়ে যায় কীরকম। কোনো দিন আমি উপোস রাখি, কোনো কারণে উপোসটা ভেঙে গেল বা রাখতে পারিনি, তখনও মনের মধ্যে একটা সবসময় একটা না কি হবে এখন, এটা তো ভালো হলো না, এটা তো ভালো সাইন নয়। তো এটা একটা চক্র। এবার কি করব, এর কাছে ওর কাছে বলবে এটা না হলে এই পুজো করো, ওই করো, সে করো, ওখানে যাও, এ খাওয়াও, দান পুণ্য করো, একটা চক্র। এখন আমরা তার থেকে বেরিয়ে এসে গেছি। আমি জানি ওই মন্দিরে ওই ব্রাহ্মণ, ওই ঠাকুর, যে দেবী দেবতা, ওখানে কিছুই নেই। আমরা জিনিসগুলো বুঝে গেছি, আর বুঝে গেছি বলেই, আর আমি ওটা করি না বলে আমরা ওই ব্যর্থ চক্র থেকে বেরিয়ে এসে নিশ্চয় আর নেশার আধারে আমি সকলকে বলতে পারি, সত্যি তোমরা যে ভক্তি করছো এতে সত্যি কিছু নেই। কেন আমি নিজে ওটা ওখান থেকে বেরিয়ে এসে ফিল করেছি কি সত্যি ওখানে কিছু নেই। আগে যেরকম ভয় পেতাম, এখন ওখানে ভয়ের সত্যি কিছু নেই। আর ভগবান কোনো ভয়ের জিনিস নয়, ভগবান হচ্ছে ভালোবাসার জিনিস। ভগবানের মতো ভালোবাসা কে দিতে পারে, প্যার কা সাগর। আর ভগবান বলতে সে নিরাকার শিব, আর বাকি সব হচ্ছে দেবী দেবতা, তার সন্তান, আর যেগুলো আমরাই ছিলাম একসময়। তাহলে বলছে আমরা বেরিয়ে এসছি বলে নিশ্চয়ই আর নেশার আধারে আমি এখন অন্যদেরকে বলতে পারি তোমরাও চক্র থেকে বেরিয়ে এসো, সেখানে কিছু নেই। ऐसे ही वो है तन द्वारा चक्र काटना और ये है मन द्वारा चक्र काटना। তা বলছে একইভাবে ভক্তিতে হলো আমাদের এই শরীরের মাধ্যমে চক্র, হ্যাঁ না, পরিক্রমা লাগাচ্ছি বা বিভিন্ন আছে আরও অনেক কিছু আচার, যেখানে এই করতে হবে সে করতে হবে, তো ওখানে সব কিছু শরীরের মাধ্যমে। আর জ্ঞানের মধ্যে এসেও বাবা বলছে আমরা চক্র লাগাচ্ছি, কিন্তু এখানে কি দিয়ে, মন দিয়ে, হ্যাঁ না। বাবার সামনে বসে মুরলি শুনছি, কিন্তু মনটা আমার এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি যোগে বসে আছি, কিন্তু শরীর বসে আছে, কিন্তু মন এদিক ওদিক ঘুরছে। তো বাবা বলছে ভক্তিতে শরীর দিয়ে চক্র, এখানে मन दिए चक्र। तो तन द्वारा चक्र लगाना अब छोड़ दिया है, बाकी मन का चक्र अभी नहीं छूटा है। बाबा प्रश्न করছে, তোমরা ভক্তি থেকে বেরিয়ে এসছো, তার মানে তোমরা শরীরের মাধ্যমে যে চক্রতে ঘোরাঘুরি করছিলে সেটাতে ছেড়ে দিয়েছো, ভালো কথা, কিন্তু এখনো মনের চক্র থেকে মুক্তি পেয়েছো। বাবা বলছে চেক করে দেখো, कब वियोग कब योग, वो मन द्वारा ही तो चक्र लगाती हो। আমি যে যোগে আছি না আমি বিয়োগে, সেটা কে বুঝবে, আমিই বুঝবো। আর কিভাবে বুঝবো, আমার মনের স্থিতি দিয়ে। আমার মন নিরন্তর বাবার সাথেই থাকছে, না বাবা ছাড়া অন্য কোনো দেহধারী বা পুরনো দুনিয়ায় যাচ্ছে। তো তাহলে কখন আমি বিয়োগে কখন আমি যোগে, বাবা বলছে মনের মাধ্যমেই তো এই চক্র তোমরা ঘোরো। क्या अब तक भी माया में इतनी शक्ति रही है क्या, जो मास्टर सर्वशक्तिमान को भी चक्र में ला देवे। বাবা বলছে যত যত সময় যাবে মায়ার পাওয়ার তো কম হয়ে যাওয়া উচিত, তারপরেই তো মায়া আমাদেরকে ছেড়ে দেবে আর আমরা মায়াজিত হয়ে যাব। কিন্তু আজকেও যদি আমরা কখনো যোগ কখনো বিয়োগ, তার মানে মায়া মাঝে মাঝে আমাকে বিয়োগী করে দেওয়ার শক্তিটা রেখেছে এখনও। আর আমরা হচ্ছে এদিকে মাস্টার সর্বশক্তিমান, মানে ও মাস্টার সর্বশক্তিমানকে এই বিয়োগীর চক্রে আবার নিয়ে আসতে পারে, তার মানে মায়ার মধ্যে এখনও এত শক্তি রয়ে গেছে। বাবা জানতে চাইছে, अब तक माया को इतनी शक्तिशाली देखकर क्या माया को मूर्छित करना या माया को हार खिलाना नहीं आता है। বলছে যেমন আমার কোনো শত্রু আছে, তো আমাদের কাজ হলো শত্রুকে দুর্বল করে হারিয়ে দেওয়া, আর আমি শক্তিশালী বিজয়ী।
কিন্তু আমি যদি দেখি, আমি যদি বুঝতে পারি কি আমার যে শত্রু, ওর মধ্যে এখনও অনেক শক্তি রয়ে গেছে, তা আমার কি হবে কাজ? আমার লক্ষ্য হবে এই যে শত্রু, তাকে দুর্বল করে একেবারে শেষ করে দেওয়া, মানে তার মধ্যে যা শক্তি আছে সেগুলো কেড়ে নেওয়া। এটাই হচ্ছে নর্মাল, কেন আমি শত্রুকে হারাবো। তো বা বলছে মায়া এখানে আমার শত্রু। তো তুমি যখন দেখছো মায়া এখনও এত শক্তিশালী যে আমাকে এখনও যোগী থেকে বিয়োগী করে দেয়, তাহলে তোমার মনের মধ্যে কি ইচ্ছে জাগছে না কি মায়াকে মূর্ছিত করে দাও, মানে মায়াকে অচেতন করে দাও, বা মায়াকে একেবারে হারিয়ে দিই, এরকম একটা ইচ্ছে জাগে না? কেন? ও আমার শত্রু। ও শত্রু আমাকে বারে বারে হারাচ্ছে, মানে আমাকে যোগী থেকে বিয়োগী করছে, মানে আমাকে হারাচ্ছে বারে বারে। এত সাহস মায়ার! মায়ার শক্তি দেখে আমার মনের মধ্যে ইচ্ছে হওয়া উচিত আমি মায়াকে একেবারে শেষ করে দিই, অচেতন করে দিই। अभी तक भी उसको देखते रहते हो कि हमारे ऊपर वार कर रही है। হ্যাঁ, বাবা বলছে এখনও তোমরা খালি মায়াকে দেখতেই থাকো না। আয় রে মায়া এসে গেল, আমরা বাবাকেও বলি না বাবা কি করব বলো, মায়া এসে গেছিলো, তার মানে মায়া আসছে, আমার উপরে আঘাত করছে, আর আমি খুব সুন্দরভাবে হা করে তাকিয়ে আছি। বলছে এখন এগুলো হচ্ছে। হ্যাঁ, अभी तो এখন কি হওয়া উচিত? अभी तो आप शक्ति सेना और पांडव सेना को अन्य आत्माओं के ऊपर माया का वार देखते हुए रहम दिल बनकर रहम करने का समय आया है। বলছে এখন মানে সময় যত এগিয়ে গেছে, এই মুহূর্তে আমাদের কীরকম স্থিতি হওয়া উচিত ছিল। বলছে এখন মায়া তো সবার উপরে আঘাত করছে, আমরা যখন দেখব কি মায়া অন্য আত্মার উপরে আঘাত করছে, তখন আমরা শক্তি সেনা হয়ে, পাণ্ডব সেনা হয়ে, করুণাময় হয়ে, মানে রেহেমদিল হয়ে এখন অন্য আত্মার উপরে দয়া করার সময় চলছে আমার। মানে অন্য আত্মারা যেখানে মায়া তাদের উপরে আঘাত করছে, তাদেরকে বাঁচাবার এখন টাইম। তো क्या अब तक अपने ऊपर भी रहम नहीं किया है। তো এই মুহূর্তে আমার কাজ হচ্ছে দয়া করা, মানে সবাইকে মায়ার হাত থেকে বাঁচাই। তো বাবা বলছে যখন অন্যকে বাঁচাবার টাইম চলছে, এই একটা সময় এসে তুমি নিজের প্রতি নিজে এখনও দয়া করোনি, মানে নিজেকে নিজে এখনও মায়া থেকে বাঁচাওনি। अब तो शक्तियों की शक्ति अन्य आत्माओं की सेवा प्रति कर्तव्य में लगने का है। এই মুহূর্তে সময় হচ্ছে তোমরা শক্তি, তোমাদের শক্তি দিয়ে অন্য আত্মাদের মায়ার আক্রমণ থেকে বাঁচানো, আর সে কর্তব্যতে তোমাকে শক্তি ইউজ করতে হবে। अब अपने प्रति शक्ति काम में लगाना वो समय नहीं है। মানে আমাদের পুরুষার্থ করে নিজের প্রতি সব শক্তি ব্যবহার করে নিজেকে তৈরি করে নেওয়ার সময়টা ভাবা হচ্ছে পেরিয়ে গেছে। এখন তোমার কাছে যা শক্তি আছে সেটা হচ্ছে অন্য আত্মাকে মায়ার আক্রমণ থেকে বাঁচানো, সেটা এখন তুমি এখনও নিজে তৈরি হবে, এই সময় তো আর নেই। अब शक्तियों का कर्तव्य विश्व कल्याण का है। এই সময় আমাদের পার্ট আছে, কি পার্ট? বিশ্ব কল্যাণের পার্ট। স্বকল্যাণের পার্ট তোমার কমপ্লিট হয়ে গেছে, নিজের উপরে নিজে দয়া করে মায়াকে মূর্ছিত করে দিয়ে নিজে শক্তিশালী হওয়ার পার্ট কমপ্লিট। এখন সেই শক্তি দিয়ে অন্য আত্মাকে বের করার টাইম চলছে, কেন? তোমার বিশ্ব কল্যাণী পার্ট। বিশ্ব কল্যাণী গাই হুই है না, মানে বিশ্ব কল্যাণ করতে হবে, আর তোমার টাইটেল বিশ্ব কল্যাণী। তো বিশ্ব কল্যাণী গাই হুই है या स्व कल्याणी हो? বলো মা বলছে। তো তোমার নামটা কি, টাইটেলটা কি? বিশ্ব কল্যাণী না তোমার টাইটেল হচ্ছে স্বকল্যাণী? নাম क्या है और काम क्या है? তোমার নাম কি রয়েছে আর কাজ কি করছো? হ্যাঁ, নাম হচ্ছে আমার বিশ্ব কল্যাণী, আর আমি কাজ করছি, আমি এখনও নিজের কল্যাণ করে যাচ্ছি এখনও। সেটা ভাবছে নাম কি আর কাজ কি করছো? নাম এক, কাম দুসরা। ভাবছে নাম একটা বিশ্ব কল্যাণী, আর কাজ অন্যরকম করছো তোমরা। तो भावचे जैसे लौकिक रूप में भी जब अलबेले छोटे होते हैं, जिम्मेवारी नहीं होती है, तो समय और शक्ति व धन अपने प्रति ही लगाते हैं। बाबा को एग्जाम्पल दिए বোঝাচ্ছি।
কি আমরা যখন লক্ষ্মীকে ছোট ছিলাম তখন তো আমাদের কোনো দায়িত্ব নেই, তখন আমরা আমাদের টাইম, আমাদের কাছে যে শক্তি ছিল বা আমাদের কাছে যে পয়সা থাকে ওগুলো আমরা নিজের জন্য ইউজ করি, না চল খেতে যাই, চল বেড়াতে যাই, কেন আমাদের কোনো দায়িত্ব নেই, আমি ছোট। लेकिन जब हद के रचयिता बन जाते हो तो जो भी शक्तियाँ व समय है वो रचना के प्रति लगाते हो। কিন্তু যখন আমরা একটু বড় হয়ে গেলাম, হ্যাঁ না, আমরা সংসার করছি, আমার দায়িত্ব এসে গেল, তখন কিন্তু আমরা আমাদের সময়, আমাদের শক্তি, আমাদের ধন যাই আছে আমরা ওগুলো আমাদের রচনার প্রতি ব্যবহার করি, মানে তখন আর আমরা নিজের উপরে কিন্তু খরচা করি না। তো আপ কন হো, তাহলে এই মুহূর্তে তোমরা কে? বাবা বলছেন अब मास्टर रचयिता जगत माताएं नहीं बनी हो, তাহলে এখনও তোমরা কি মাস্টার রচয়িতা হওনি? এখনও তোমরা কি জগৎ মাতা হওনি? বিশ্বকে উদ্ধার মূরত नहीं बनी हो, বিশ্বের এখনও উদ্ধার মূর্তি এখনও হয়ে ওঠোনি, তার মানে এখনও তোমরা নিজের জন্য সব করছো। হ্যাঁ, কখন তোমাদের রচনা, হ্যাঁ না, এই ভক্তরা, এই সংসার, অন্য সব আত্মার জন্য করার টাইম চলছে। সেটা মাস্টার রচয়িতা হওনি, জগৎ মাতা হওনি, বিশ্বের উদ্ধার মূর্তি হওনি, আর বিশ্বকে আধার মূরত नहीं बनी हो, বিশ্বের আধার মূর্তিও তোমরা এখনও হওনি। আমাকে দেখে যে অন্য আত্মারা তৈরি হবে সেটাও করলাম না, উদ্ধার মূরত হয়নি, নিজে বেরিয়ে এসে চক্র থেকে অন্যদেরকে বের করব সেটাও করিনি। জগৎ মাতা, যে সকলেই আমার সন্তান, আমি মা, আমি তাদেরকে সেই চক্র থেকে বের করব, সেই স্থিতিতেও নিজেকে আনতে পারিনি, আর মাস্টার রচয়িতাও হলাম না। মাস্টার রচয়িতা হলে আমি নিজের উপরে খরচা করতাম না, আমি আমার সন্তানদের উপরে খরচা করতাম, এই সংসারে অন্য আত্মার জন্য করতাম। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে অনেক কিছু বোঝালেন। তো বাবা বলছেন আমাদেরকে, যবে থেকে আমরা বাবার কাছে জন্ম নিয়েছি, এই অলৌকিক জন্ম, বাবা আমাদেরকে দুটো বরদান দিয়েছেন। একটা হচ্ছে যোগী ভব আর পবিত্র ভব। এই দুটো শব্দের মধ্যে বাবা বলছে পুরো জ্ঞানের সার আছে, আমাদের পুরুষার্থের লক্ষ্য আছে, আমাদের যা যা প্রাপ্তি সেটাও এই দুটো শব্দের মধ্যেই আছে, আমার সম্পূর্ণ স্টেজ সেটাও এই দুটো শব্দের মধ্যেই আছে, আমি যে সিদ্ধি প্রাপ্ত করব সেটাও এই দুটো শব্দের মধ্যেই আছে, এই শব্দের মধ্যেই সব জিনিসটা লুকিয়ে আছে। তাহলে এই দুটো বরদান যে বাবা আমার জন্ম নিয়েছি তখন থেকেই দিয়ে দিয়েছে, এরকম জীবন কি তোমরা তৈরি করে ফেলেছো না এখনও তৈরি করছো? যোগী ভব পবিত্র ভব হয়ে গেছি কি হয়নি, এই দুটো জিনিসই আমার জীবনে ধারণার মধ্যে এসে গিয়ে আমি ধারণা মূর্তি হয়ে বসে আছি কি না, না এখনও মাঝে মাঝে মায়া আমাকে যোগী থেকে বিয়োগী বানিয়ে দিতে পারে। বাবা বলছে যোগী মাঝখানে কোনো বিয়োগী নয়। তো বাবা বলছে তোমরাই তো বলো পবিত্রতা 100% পিওরিটি, একটু অপবিত্রতা হলে সেটাকে পবিত্র বলা যাবে না। একইভাবে যোগী 100% যোগী, মাঝখানে বিয়োগী না হওয়া। তারপরে বাবা বলছে তোমরা তো চক্রবর্তী রাজা, সেটা চক্রবর্তী রাজা হিসেবে তোমরা তো চক্র লাগাও, কিন্তু দেখা যায় তোমরা দুটি বিষয়েই চক্র লাগাও, কখনো যোগে চক্র লাগাও, কখনো বিয়োগে চক্র লাগাও। তো বাবা বলছে কখন তোমরা নিজেরা এই চক্র থেকে বেরিয়ে এসে অন্য সব আত্মাদেরকে চক্র থেকে বের করবে, না এখনও তোমরা ওখানে নিজেই ঘুরতে থাকবে? বাবা বলছে যেমন দেখো তোমরা ভক্তি চক্র থেকে বেরিয়ে এসছো, সেজন্য তোমরা কত নিশ্চয় আর নেশার সাথে সকলকে চ্যালেঞ্জ করো কি তোমরাও ভক্তির চক্র থেকে বেরিয়ে আসো। কেন আমরা এটা বলতে পারছি? কেন আমরা চক্র থেকে বেরিয়ে আছি, আর আমি জানি ওই চক্রটা ব্যর্থ। একইভাবে বাবা বলছে আমাদেরকে এখন জ্ঞান মার্গেও করতে হবে। বাবা বলছে ওখানে শরীর দিয়ে চক্র লাগাতাম আর এখানে মন দিয়ে লাগাচ্ছি। তো সেনা বাবা বলছে দেখো মায়ার এখন কি এত পাওয়ার রয়েছে যে মাস্টার সর্বশক্তিমান, আমরা আমাদেরকেও চক্রতে নিয়ে আসে। তা বলছে ও মায়ার শক্তি দেখে তোমার ইচ্ছে হয় না মায়ার উপরে আক্রমণ করি, মায়াকে হারিয়ে দিই, মায়াকে অচেতন করে দিই, এরকম ইচ্ছে হয় না? বাবা বলছে অন্য আত্মার উপরে যখন মায়া আঘাত করে তখন তোমরা একেবারে রেহেম দিল হয়ে একেবারে রেহেম করো, হ্যাঁ,
মানে তাদেরকে মায়ের আক্রমণ থেকে বাঁচাবার জন্য একেবারে দয়াশীল হয়ে যাও। আর নিজের ব্যাপারে কি, আমাকে যে মায়া বারে বারে হারাচ্ছে তার ব্যাপারে আমি কি করি, বাবা বলছে। তারপরে বাবা সুন্দর এক্সাম্পল দিলেন কি আমরা হচ্ছি বিশ্বকল্যাণী। হ্যাঁ, আমরা এখনও যদি স্বকল্যাণ করি তাহলে সেটা ঠিক নয়। যেমন লক্ষ্মীকেও যখন আমরা ছোট ছিলাম তখন দায়িত্ব নেই, তখন আমরা যা খুশি তাই করেছি, সময় শক্তি ধন দিয়ে নিজের উপরে খরচা করেছি। কিন্তু যখন আমরা রচয়িতা হয়ে যাই সংসারেও, তখন আমরা কিন্তু নিজের উপরে কিছু খরচা করি না, রচনার জন্য করি। এখনও আমরা তাই, আমরা এখন মাস্টার রচয়িতা, আমরা এখন জগৎমাতা, আমরা এখন বিশ্বের উদ্ধার মূরত, আমরা হচ্ছি বিশ্বের আধার মূর্তি। সেটা এখন আমাদেরকে নিজের সকল্যাণ করে পাঠটা শেষ করে এখন বিশ্বকল্যাণের সেবায় নেমে যেতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।